বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করিতেছি যে মহান আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত মানুষ বানিয়ে এই দুনিয়ায় পাঠিয়েছেন। প্রিয় দেশবাসী, সারা বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে হলে সকল দল এবং সকল ধর্মের মানুষকে একসাথে মিলেমিশে কাজ করতে হবে। আমাদের দেশের বিচার ব্যবস্থা ধনী গরিব সবার জন্য সমান হতে হবে। অসৎ উপায়ে টাকা উপার্জন করা বন্ধ করতে হবে। সর্বস্তরের মানুষকে তাদের স্থানে সৎ এবং সত্যবাদী হতে হবে। ঘুষ দিয়ে চাকরি নেওয়া বন্ধ করতে হবে। মিথ্যা কথা বলে ব্যবসা করা বন্ধ করতে হবে। অর্থাৎ প্রতিটি দ্রব্য সামগ্রীর গায়ে নির্ধারিত মূল্য লিখে রাখলে মিথ্যা কথা বলা থেকে বেঁচে যাবেন। যার যার যোগ্যতা অনুযায়ী সে কাজ করবেন। বাংলাদেশে কাজের অভাব নেই, শুধু কোটি কোটি টাকার লোভ ছাড়তে হবে। বাংলাদেশে প্রতি মাসে 40,000 টাকা উপার্জন করা কোনো কষ্টসাধ্য ব্যাপার না। প্রতি ঘরে 2 জন করে কর্মজীবী হলে মাসে 40,000 টাকা উপার্জন করা অতি সহজ। এক পরিবার থেকে প্রতি 2 জনের ইনকাম, অথবা কোনো পরিবারে একজনই মাসে 40,000 টাকা ইনকাম করতে পারেন। যেমন দিনমজুর, মিস্ত্রি, রিক্সা চালক, গৃহপরিচারিকা, গার্মেন্টস কর্মী, সিএনজি চালক, সকল ধরনের ড্রাইভার, ছোট ছোট কাঁচামাল ব্যবসায়ী, ফুটপাতের দোকানদার, বিভিন্ন বাজারের বা সুপারমার্কেটের দোকানদার, সর্বপ্রকার সরকারি বেসরকারি নিম্ন শ্রেণীর কর্মচারীবৃন্দ এবং ছোট ছোট ব্যবসায়ীগণ, তারা প্রতি মাসে অনায়াসে 40,000 টাকা ইনকাম করতে পারেন। তাহলে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, লুটতরাজ, মারামারি, গুম, খুন, হত্যা, ঘুষ, চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং দালালি, এই সকল অপকর্ম কেন করতে হবে? আসলে কিছু খারাপ মানুষের এইসব চুরি বাটপারি করা বদ অভ্যাসে পরিণত হয়ে গেছে। তারা সমাজের অসুস্থ মানুষ, তাদের চিকিৎসার প্রয়োজন। আর আমাদের দেশে তাদের একমাত্র চিকিৎসা হলো তাদেরকে আইনের দ্রুত বিচারের মাধ্যমে কারাবন্দি করে তাদেরকে দিয়ে কৃষিকাজ, মাছের চাষ, খালবিল খনন, গরু ছাগলের ফার্ম এবং হাঁস মুরগির ফার্মে কাজ করানো। এতে করে দেশের খাদ্যের চাহিদা পূরণ হবে এবং এখান থেকেই তাদের খাবারের ব্যবস্থা হবে। আর এই সকল জেলখানায় অসংখ্য মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। বাংলাদেশের প্রত্যন্ত হাওর অঞ্চলে হাজার হাজার একর জমি পড়ে আছে, সেখানে জেলখানা নির্মাণ করে, অথবা পাহাড়ি এলাকায় জেলখানা নির্মাণ করে ওই সকল কারাবন্দীদের দিয়ে এই সমস্ত উন্নয়নের কাজ বিনা পয়সায় করালে একদিকে যেমন শত শত কোটি টাকা মুনাফা হবে, অন্যদিকে এই সকল দুষ্কৃতিকারী কয়েদিরা বিনা পয়সায় কাজ করার ভয়ে চিরদিনের জন্য ভালো হয়ে যাবে। কারণ তখন তারা চিন্তা করবে চুরি, ডাকাতি, ছিনতাই, হাইজ্যাক, ঘুষ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দালালি, বাটপারি, মারামারি এবং মানুষ হত্যা করে কোটি কোটি টাকা উপার্জন করে ধরা খেয়ে আসলাম জেলে। এখানে বসে বসে একটু সুখ শান্তি করব, পূর্বে উপার্জিত অবৈধ টাকা ঘুষ দিয়ে ভিআইপি রুম নিয়ে থাকব। আর এখানে এসে যদি দিনমজুরের কাজ করতে হয়, তাহলে এর চাইতে উত্তম তো খারাপ কাজ ছেড়ে দিয়ে ভালো হয়ে হালাল উপায়ে উপার্জন করে পরিবার পরিজন নিয়ে জীবনযাপন করা। এই পৃথিবীতে সবচেয়ে কঠিন এবং পরিশ্রমের কাজ হচ্ছে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে দিনমজুরি করা অথবা লেবারি করা। জেলখানায় এসে কয়েদিরা এই সকল কাজ করলে শেষ পর্যন্ত তারা নাকে খত দিয়ে বলবে জীবনে আর কোনো দিন খারাপ কাজ করব না। আমরা যারা প্রবাসে থাকি আমরা জানি লেবারি কাজ কাকে বলে। শরীরের রক্ত পানি হয়ে যায়। তাই আমি বাংলাদেশের সকল সরকার মহোদয়গণের কাছে অনুরোধ জানাবো, যখন যেই সরকার ক্ষমতায় আসবেন ধারাবাহিকভাবে আমার এই প্রস্তাবটি বাস্তবায়ন করে দেখুন কাজ হয় কিনা। তবে আমি কনফার্ম এই পরিকল্পনা বাস্তবায়ন করলে বাংলাদেশের দুর্নীতিবাজরা দুর্নীতি ছেড়ে দিতে বাধ্য হবে। যখন কোনো জায়গায় ঘুষ চলবে না, তখন দুর্নীতিবাজরা অপরাধ করে বাঁচতে পারবে না, তখন তাদের বাধ্যতামূলক জেলে আসতে হবে। আর জেলে গেলে তো জানেনই কী কাজ করতে হবে। তাই আমার ইউটিউব চ্যানেল দেশ গড়ার লক্ষ্যে এবং আমার ফেসবুক পেজে এই ব্যাপারে আমি আমার সমস্ত ভিডিওগুলোতে বিস্তারিত কথা বলেছি সুদূর লন্ডন থেকে। দয়া করে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো এবং সাবস্ক্রাইব করে বাংলাদেশের জনগণ এবং সরকার মহোদয় পর্যন্ত পৌঁছে দিয়ে এই সমস্ত পরিকল্পনাগুলো বাস্তবায়ন করে দেশ গড়ার কাজে সহায়তা করবেন।
ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।